হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি মহিম। তো আজকে আপনাদের সাথে যে টপিকটি শেয়ার করব, আপনার স্মার্টফোনে, আপনার শখের স্মার্টফোনে বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা করতেছে। যে সমস্যাগুলো কেন হচ্ছে আপনি নিজেও জানেন না। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার মোবাইল ফোনে অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন, কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের ভাইরাসগুলো রিমুভ করবেন। সো আজকের ভিডিও অবশ্যই আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এতে করে আপনার নলেজটা আরেকটু বেড়ে যাবে। এতে করে আপনি মোবাইল ফোনের ভালো একজন ইউজার হতে পারবেন এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলো আপনি ফিক্সড করতে পারবেন নিজেই। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক দিবেন অবশ্যই, আর একটি কমেন্ট করবেন পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান। তো শুরু করা যাক আজকে। তো ফার্স্ট বিষয়টা হচ্ছে নাম্বার 1, আপনার মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভাইরাস যখন অ্যাডিক্টেড হয়, তো আপনার মোবাইল ফোনের প্রথমত আপনার মোবাইল ফোন অনেক বেশি হিট হবে এবং আপনার মোবাইল ফোনটি অতিরিক্ত হিট হবে, অপ্রয়োজনীয় কোনো কাজ ছাড়াই হিট হবে। নাম্বার 2, আপনি অবশ্যই আপনার মোবাইল ফোনে যেইগুলো নোটিস করবেন, আপনার মোবাইল ফোনে অটোমেটিকলি মোবাইল ফোনের ডাটাগুলো ডিলিট হবে, ফাইল, ফটো, বিভিন্ন আপনার প্রয়োজনীয় ইনফরমেশানগুলো নিজ থেকে ডিলিট হতে থাকবে। নাম্বার 3, অবশ্যই আপনার মোবাইল ফোনের যে সমস্যাটি দেখা দিবে, আপনার মোবাইল ফোনের হঠাৎ করে হ্যাং করতেছে, হঠাৎ করে ল্যাগ করতেছে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন নিজ থেকে চলতে শুরু করবে, মাঝে মধ্যে অ্যাপ্লিকেশনে ঢুকলে আবার বের করে দিবে, ইত্যাদি ইত্যাদি। তো অবশ্যই আপনি কী ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন এই ভাইরাসগুলি রিমুভ করার ক্ষেত্রে? অবশ্যই আপনি এই ভাইরাসগুলো রিমুভ করার ক্ষেত্রে কোনো ধরনের অ্যান্টিভাইরাসেরই প্রয়োজন নেই, কেননা আপনার মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ক্লিয়ার করার জন্য এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো যেগুলোতে ডিস্টার্ব করে, এই অ্যাপ্লিকেশনগুলোতে অবশ্যই একটা প্রোটেক্ট দিয়ে দেওয়া হয়, যে প্রোটেকশনের মাধ্যমে আপনার মোবাইল ফোনের বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় ডাটাগুলো ডিলিট করা যায়। তো অবশ্যই ডিফল্টে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেওয়া থাকে মোবাইল কোম্পানি থেকেই, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো অবশ্যই আপনার কোনো থার্ড পার্টি কোনো ধরনের অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। তো এতে করে আপনার মোবাইল ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই, আপনি অবশ্যই কোনো ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করবেন না, এতে করে আপনার মোবাইল ফোনে বিভিন্ন প্রবলেম আরও বেশি হতে পারে। তো নাম্বার 4 যেটি করবেন আপনি মোবাইল ফোনের ক্ষেত্রে, মোবাইল ফোনের ভাইরাস রিমুভের ক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ক্লিয়ার ডাটা করে নিতে পারেন। এরপর হচ্ছে আপনি অবশ্যই চাইবেন যে আপনার মোবাইল ফোনের স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজ যেটা আপনার মোবাইল ফোনের থেকে আসে, এক্সট্রা মেমোরি কার্ডের কথা বলছি না, আপনার মোবাইল ফোনের স্টোরেজের কথা বলছি, পারলে আপনি অবশ্যই রিসেট করে নেবেন। এতে করে আপনার মোবাইল ফোনে যত সব ভাইরাস আছে, বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে, অবশ্যই ওই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। এতে করে আপনার মোবাইল ফোন হ্যাং ল্যাগ যেটা করে ওইটা অবশ্যই কমে যাবে। অবশ্যই আপনার মোবাইল ফোনের র্যামে বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাডিক্টেড সমস্যাগুলি কিছুটা সলভ হবে। তো অবশ্যই আপনি এই টেকনিকটি ইউজ করতে পারেন, এতে করে আপনার মোবাইল ফোন আরও ফাস্ট কাজ করবে। তারপরেও যদি আপনার মোবাইল ফোনটি যদি ভাইরাস রিমুভ না হয়, তারপরে আপনি যে টেকনিকটি ইউজ করতে পারেন সেই টেকনিকটি হচ্ছে অবশ্যই আপনার মোবাইলটি পারলে হার্ড রিসেট বা ফ্যাক্টরি রিসেট করতে পারেন। এতে করে আপনার মোবাইল ফোনের কোনো ধরনের প্রবলেম হবে না, কিন্তু আপনার মোবাইল ফোনের সম্পূর্ণভাবে আপনি নিউভাবে ইউজ করতে পারবেন, যেটা কোম্পানি থেকে আপনি নতুন কিনেছেন ওই সময় যেভাবে আপনার মোবাইল ফোনটি পেয়েছেন সেম আপনার মোবাইল ফোনটি এরকম হয়ে যাবে আবার। তো অবশ্যই আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারেন, এতে করে আপনার মোবাইলটি ফাস্ট কাজ করতে পারে এবং প্রথম থেকে যেভাবে আপনি মোবাইল ফোনটি ইউজ করেছিলেন অবশ্যই সেরকমভাবে ইউজ করতে পারবেন। তবে একটা কথা, আপনি ফ্যাক্টরি রিসেট করার আগে আপনার মোবাইলটিকে অবশ্যই ব্যাকআপ নিয়ে নেবেন, যেটা হচ্ছে আপনি মোবাইল ফোনের সমস্ত ডাটা, আপনার প্রয়োজনীয় ডাটাগুলোকে অবশ্যই কম্পিউটার বা অন্য কোনো মাধ্যমে আপনার মোবাইল ফোনের সমস্ত ইনফরমেশন এবং ফটো, প্রয়োজনীয় আপনার যত সব ডকুমেন্ট এবং ফটোগুলো আছে অবশ্যই আপনি ব্যাকআপ নিয়ে নেবেন অন্য মাধ্যমে।
এতে করে আপনার মোবাইল ফোনের ডাটাগুলো হারানোর কোনো ভয় থাকবে না, না হলে আপনার ডাটাগুলো ডিলিট হয়ে যাবে, ফটোগুলো ডিলিট হয়ে যাবে। তো আরও একটা সতর্ক আছে, সেটা হলো আপনার মোবাইল ফোনের যে সব প্রয়োজনীয় অ্যাকাউন্টগুলো ইউজ করেন ওই অ্যাকাউন্টগুলো ব্যাকআপ নিয়ে নেবেন, এবং আপনার মোবাইল ফোনের যে গুগল অ্যাকাউন্ট বা যে আপনি জিমেল অ্যাকাউন্ট ইউজ করেন ওই জিমেল অ্যাকাউন্টটি অবশ্যই জানা থাকতে হবে, না হলে আপনার মোবাইল ফোনে এফআরপি লক হয়ে যেতে পারে বা গুগল অ্যাকাউন্ট ছাড়া আপনার ফোনটি লগ ইন করতে পারবেন না। এতে করে আপনার কোনো ধরনের টেকনিশিয়ানের কাছে, মানে আমার মতো এরকম অন্য একজন টেকনিশিয়ানের কাছে, মোবাইল টেকনিশিয়ানের কাছে যেতে হবে, না হলে আপনি ফোনটি রান করতে পারবেন না এবং ইউজ করা তো দূরের কথা। তো অবশ্যই আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্টের বা জিমেল অ্যাকাউন্টের যদি পাসওয়ার্ড এবং জিমেল অ্যাকাউন্টটি না জানেন ভালোভাবে বা ভুলে গেছেন, তাহলে আপনি অবশ্যই এই কাজটি করতে হবে, যেটা হলো আপনার মোবাইল ফোনের অ্যাকাউন্টটি অবশ্যই যে গুগল অ্যাকাউন্টটি ছিল ওই গুগল অ্যাকাউন্টটিকে রিমুভ করে দিতে হবে, না হলে আপনি মোবাইল ফোনটি রান করতে পারবেন না। এতে করে আপনার 200, 500, 1000 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। অন্য একজন মোবাইল টেকনিশিয়ান দিয়ে অবশ্যই আপনাকে এফআরপি লকটা আনলক করতে হবে, না হলে আপনি মোবাইল ফোনটি ইউজ করতে পারবেন না। অবশ্যই এটি 100% সতর্ক থাকবেন, না হলে আপনার এই সমস্যাটিতে পড়তে হতে পারে। তো এটা শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে না, আপনার অনেক সময় দেখা গেছে আপনারা যে কাজটি করেন, অনেকে সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো বিক্রি করেন বা কারো থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেন। অবশ্যই এই কাজটি করবেন না কখনো, যে অন্যের থেকে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে, সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার ক্ষেত্রে অবশ্যই এই সবগুলো খেয়াল করে মোবাইল ফোন কিনবেন। যে গুগল অ্যাকাউন্ট, এমআই অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থেকে থাকে, এই অ্যাকাউন্টগুলো অবশ্যই আপনি আগে থেকে পাসওয়ার্ড এবং যেসব অ্যাকাউন্টগুলো আছে সবগুলো রিমুভ করে নেবেন। এতে করে আপনার মোবাইল ফোনটি ইউজ করতে কোনো ধরনের বাধা থাকবে না। এবং সাবধান, এখন থেকে মোবাইল ফোন, সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কখনো কিনবেন না। আসলে সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনলে বর্তমানে পুলিশের ঝামেলা কিন্তু করতে পারেন। কখনোই মোবাইল ফোন সেকেন্ড হ্যান্ড কেনার চেষ্টা করবেন না। এতে করে যদিও কিনেন তাহলে আপনার পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে কিনতে পারেন, তাহলে কোনো ধরনের রিস্ক থাকবে না। তো অবশ্যই আপনি সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সাবধান থাকবেন। সরি, আমি অন্য একটা টপিকে চলে গেছিলাম। তো অবশ্যই আপনার মোবাইল ফোনের অ্যান্টিভাইরাস ইউজ করা লাগবে না। আপনি অবশ্যই অ্যান্টিভাইরাসের নামে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করবেন না, কারণ এগুলো থার্ড পার্টি অ্যাপ, এগুলোতে কোনো ধরনের কাজ করে না আমার মতে। কারণ আমি বর্তমানে মোবাইল ফোন নিয়ে কাজ করি, মোবাইল সেক্টরে গিয়ে কাজ করি। তো এগুলাতে কোনো ধরনের কাজ করে না। আপনি শুধুমাত্র আমি যে বলছি এই ধরনের টেকনিকগুলো ইউজ করতে পারেন, তাহলে আপনার মোবাইল ফোনে কোনো ধরনের ভাইরাস অ্যাডিক্টেড হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন। পরবর্তীতে আমাদের যে ভিডিওটি আপলোড করা হবে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পেতে অবশ্যই বেলটা বাজিয়ে দিবেন। আর অবশ্যই সামনের দিকে আগামীতে পরবর্তীতে যে ভিডিওটি দেখতে চান অবশ্যই একটি কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।